আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 5-এর পৃষ্ঠা নম্বর 52, পৃষ্ঠা নম্বর 54 এবং পৃষ্ঠা নম্বর 55 এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং শর্ট নিয়ম অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। দেখো পৃষ্ঠা নম্বর 52-তে 1 নম্বরের প্রশ্নে কী করতে বলা হয়েছে? বলা হয়েছে 1 এবং মৌলিক উৎপাদকের সাহায্যে 72 ও 81 গসাগু নির্ণয় করি। তোমরা এইভাবে করবে না, তোমাদের আমি সহজভাবে শিখাচ্ছি, দেখো সেভাবে করবে, বেশি সহজ হবে। দেখো 1 নম্বর প্রশ্নে 72 আর 81 ছিল। তো প্রথমে 72কে আমি উৎপাদক করে নেব। জোড় সংখ্যা থাকলে অবশ্যই 2 দিয়ে ভাগ যাবে, জোড় সংখ্যা আছে 2 দিয়ে ভাগ করে নেব। তো এটা হবে 3 দুগুণে 6 আর 6 দুগুণে 12। এবার দেখো এটা জোড় সংখ্যা 2 দিয়ে যাবে, এটা হবে 18 দুগুণে 36 আর এটা হবে, এটা জোড় সংখ্যা 9 দিয়ে যাবে, 9 দুগুণে 18। এটা বিজোড় সংখ্যা 3 দিয়ে যাবে, এটা করে দিলাম। তোমরা মনে রাখবে যে প্রত্যেকটা জোড় সংখ্যা কিন্তু 2 দিয়ে ভাগ যাবে, আর যেগুলো বিজোড় সংখ্যা থাকবে আগে দেখবে সেটা মৌলিক না যৌগিক। যদি মৌলিক থাকে সেটা ভাগ যাবে না, আর যৌগিক যদি থাকে সেটাকে প্রথমে 3 দিয়ে, 5 দিয়ে, 7 দিয়ে, 9 দিয়ে, 11 দিয়ে পরপর বিজোড় সংখ্যা দিয়ে ভাগ করে দেখবে কী দিয়ে ভাগ যাচ্ছে। অবশ্যই ছোটো সংখ্যা দিয়ে প্রথমে ভাগ করবে। এবার দেখো 81, 81টা দেখো বিজোড় সংখ্যা কিন্তু এটা যৌগিক। তো এটা প্রথমে 3 দিয়েছি, দেখো তোমরা প্রথমে রাপে দেখবে, রাপে যদি 3 তে ভাগ যায় তবে বসাবে, যদি না যায় 5 দিয়ে দেখবে এবং পরপর বিজোড় সংখ্যা দিয়ে ভাগ করে দেখবে। 3 দিয়ে চলে যাবে, 3 দুগুণে 6 আর 3 7 21। এবার দেখো এটা 3 দিয়ে যাবে, 3 9 27, এটা যাবে 3 দিয়ে, 3 3 9। এখন দেখো কী পাচ্ছি, এখানে বসে নিতে পারি যে 72 সমান পেলাম 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3, আর 81 সমান পেলাম 81 সমান 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3। এবার দেখো লিখব, আর প্রশ্ন কিন্তু বলেছে যে 1-এর সাহায্যে কিন্তু করতে বলা হয়েছে। তো শেষে তোমরা কিন্তু 1ও বসাতে পারো, এটাকে 1 দিয়ে করে নিলে, হ্যাঁ 3 1 3। এটা ধরো 1 দিয়ে করে নিচ্ছি, 3 1 3। তো এখানে 1 পাচ্ছি, 1 বসিয়ে দিলাম, আর এখানে 1 পাচ্ছি, 1 বসিয়ে দিলাম। এবার লিখব, দেখো অতএব নির্ণেয় গসাগু, বা লিখতে পারি 72 ও 81 গসাগু। লিখে নিচ্ছি 72 ও 81 এর গসাগু। দেখো গসাগু কীভাবে নির্ণয় করতে হয়, এটা হচ্ছে মৌলিক উৎপাদকের সাহায্যে। তো প্রথমে দেখো দুটো থেকে কি মিলছে, দুটো থেকে 3 মিলছে, একটি 3, আর কি মিলছে, আর একটি 3 মিলছে, আর কি মিলছে, 1 মিলছে। এটিকে গুণ করে বসিয়ে নেব, যেগুলো মিলবে সেগুলোকে গুণ করে বসিয়ে নিতে হবে। 3 3 9, 9 1 9। ঠিক আছে, এবার দেখো 2 নম্বরের অঙ্কগুলো। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে, প্রশ্নে বলা হয়েছে 1 এবং মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করি। একটি নিয়ম অঙ্ক করতে হবে, করে দেখাচ্ছি। দেখো ক নম্বরে আছে 66 ও 84। 66 দেখো প্রথমে উৎপাদক করবো আমি, জোড় সংখ্যা আছে 2 দিয়ে যাবে 33, আবার এটা বিজোড় সংখ্যা আছে 3 দিয়ে যাবে, 3 11 33। এটা দেখো বিজোড় সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা, ভাগ যাবে না, ছেড়ে দিলাম। এটাকে 1 দিয়ে করতে হবে, সেই জন্য 11 দিয়ে করে নিচ্ছি, 11 1 11। এবার দেখো 84 উৎপাদক করে নেব, জোড় সংখ্যা আছে 2 দিয়ে যাবে, 4 দুগুণে 8 আর 2 2 4। জোড় সংখ্যা আছে 2 দিয়ে যাবে, 2 2 4 আর 2 1 2। বিজোড় সংখ্যা আছে 3 দিয়ে চলে যাবে, এটা 3 7 21, 1 দিয়ে পাঠাতে হবে, সেই জন্য 7 1 7। এবার দেখো 66 সমান বসিয়ে নেব, 66 সমান পাচ্ছি 2 গুণিত 3 গুণিত 11 গুণিত 1। এবার দেখো 84 সমান পাচ্ছি 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 7 গুণিত 1। এবার লিখব অতএব 66 ও 84 এর গসাগু সমান, দেখো কি কি মিলছে, প্রথমে 2 মিলছে, 2 বসিয়ে দিলাম,
আর কি মিলছে দেখো, 3 মিলছে, 3 বসিয়ে দিলাম। আর দেখো কি মিলছে, দুটো থেকে 1 মিলছে, 1 বসিয়ে দিলাম। আর কিছু মিলছে না, এটি গুণ করে বসিয়ে নেব। 3 দুগুণে 6, 6 একে 6। ঠিক আছে, এবার দেখো খ নম্বর। খ নম্বরে আছে 40 ও 90। প্রথমে আমি 40কে উৎপাদক করে নেব। 40কে উৎপাদক করে নিচ্ছি। দেখো 40 জোড় সংখ্যা 2 দিয়ে যাবে, 20 দুগুণে 40, এটা জোড় সংখ্যা 2 দিয়ে যাবে, 10 দিয়ে 20। এরা জোড় সংখ্যা 2 দিয়ে যাবে, 5 দিয়ে 10। এটা আর যাবে না, 1 দিয়ে পাঠাতে পারছে না, 5 একে 5। প্রথমে তোমরা 1 দিয়েও করতে পারো, অসুবিধা নেই। এবার দেখো 90, 90টি জোড় সংখ্যা, তো 2 দিয়ে যাবে, 45 হবে। আবার দেখো 45টা বিজোড় সংখ্যা, এবার 3 দিয়ে ভাগ যাবে, 3 15 45। এটা বিজোড় সংখ্যা, 3 দিয়ে ভাগ যাবে, 3 5 15। 1 দিয়ে করে নেব, 5 একে 5। তো দেখো 40 সমান পাচ্ছি 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 1। আর 90 সমান পাচ্ছি 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 5 গুণিত 1। অতএব লিখে নেব, অতএব 40 ও 90 এর গসাগু সমান, দেখো কি মিলছে, দুটো থেকে 2। আর কি মিলছে দেখো, 5 মিলছে দুটো থেকে, আর 1। এটি গুণ করে বসে নেব, 5 দিয়ে 10, 10 একে 10। এটা হলো সুন্দর হবে। এরপরে দেখো গ নম্বর। দেখো গ নম্বরে প্রশ্নে আছে 23 ও 21। তো প্রথমে 23কে উৎপাদক করে নেব। 23টা দেখো বিজোড় সংখ্যা, কিন্তু এটা মৌলিক, ভাগ যাবে না, তো এটাকে আমাকে 23 দিয়ে করে নিতে হবে। 23 একে 23। এবার দেখো এটা 21, 21টা কিন্তু বিজোড় সংখ্যা, আবার এটা কিন্তু যৌগিক সংখ্যা, 3 দিয়ে যাবে, 3 7 21। আর যাচ্ছে না, এটাকে আমি 7 দিয়ে পাঠিয়ে নেব, 7 একে 7। তো দেখো 23 সমান পেলাম 23 গুণিত 1। তোমরা প্রথমে 1 বসাতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার দেখো 21, 21কে ভেঙে পেয়েছি আমি 3 গুণিত 7 গুণিত 1। অতএব লিখে নেব 23 ও 21 এর গসাগু সমান কি পাচ্ছি দেখো, দুটোতে শুধু 1 মিলছে, 1 উত্তর এটার। এবার দেখো ঘ নম্বর। ঘ নম্বরে আছে 25, 30 ও 45। এখানে আছে 3টি সংখ্যা। দেখো কীভাবে করতে হবে, প্রথমে 25কে উৎপাদক করে নেব। এটা বিজোড় সংখ্যা কিন্তু যৌগিক সংখ্যা, তো চলে যাবে দেখো 5 দিয়ে, 3 দিয়ে যাবে না, 5 5 25। এটাকে আমি 5 দিয়ে পাঠিয়ে নেব, 5 একে 5। এবার দেখো 30 সমান পাবো, দেখো 30টা জোড় সংখ্যা, 2 দিয়ে যাবে, 15 দিয়ে 30। এটা হচ্ছে বিজোড় সংখ্যা, 3 দিয়ে যাবে, 3 দিয়ে পাঠিয়ে নেব, 3 5 15। এবার দেখো এটা 5 দিয়ে যাবে, 5 একে 5। এবার দেখো এটা 45কে ভেঙে নেব, আমি উৎপাদক করে নেব। বিজোড় সংখ্যা, 3 দিয়ে যাবে, 3 5 3 15 45। আর 15 দেখো 3 দিয়ে যাবে, 3 5 15। এটা 5 দিয়ে যাবে, 5 একে 5। তো দেখো 25 সমান পাচ্ছি 5 গুণিত 1। এবার দেখো 30 সমান পাচ্ছি 2 গুণিত 3 গুণিত 5 গুণিত 1। এবার দেখো 45 সমান পাচ্ছি 3 গুণিত 5 গুণিত 1। এবার লিখে নেব, দেখো অতএব গসাগু, অতএব 25, 30 ও 45 এর গসাগু। দেখো এবার কিন্তু 3টে থেকে মেলাতে হবে। 3টে থেকে দেখো 5 মিলছে, 5 বসিয়ে দিলাম। আর কিছু মিলছে, দেখো 1 মিলছে 3টে থেকে, 1 বসিয়ে দিলাম। আর কিছু মিলছে না, এটি গুণ করে বসিয়ে নেব, 5 একে 5। ঠিক আছে, এবার দেখো নম্বর। নম্বরে আছে 12, 18
ও 27। এখন দেখো এটা কীভাবে করবো। প্রথমে 12কে আমি উৎপাদক করে নেব। জোড় সংখ্যা আছে 2 দিয়ে যাবে, 6 দিয়ে 12। জোড় সংখ্যা আছে 2 দিয়ে যাবে, 3 দুগুণে 6। এবার আমি 3 দিয়ে পাঠিয়ে নেব, আর ভাগ যাবে না সেজন্য, 3 একে 3। এবার দেখো 18। 18 জোড় সংখ্যা, 2 দিয়ে যাবে, 9 দিয়ে 18। বিজোড় সংখ্যা 3 দিয়ে যাবে, 3 3 9। এবার আমি এটা যাবে না সেই জন্য 3 দিয়ে পাঠিয়ে নেব, 3 একে 3। এবার দেখো 27। 27টা বিজোড় সংখ্যা, 3 দিয়ে যাবে, 3 9 27, আর 3 3 9। আর এটা যাচ্ছে না, তো 3 দিয়ে পাঠিয়ে নেব, 3 একে 3। এবার দেখো উৎপাদক যেগুলো পেয়েছি সেগুলো বসিয়ে নেব। 12 সমান হচ্ছে 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 1। এবার দেখো 18 সমান পেয়েছি। 18 সমান 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 1। আর 27 সমান পেয়েছি দেখো 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 1। অতএব লিখে নেব। অতএব দেখো 12, 18 ও 27 এর গসাগু সমান দেখো 3টি থেকে কী মিলছে। 3টি থেকে দেখো 3টি থেকে 1টি করে 3 মিলছে, আর 1 মিলছে, এছাড়া কিছু মিলছে না। তো এটা হচ্ছে 3 একে 3 উত্তর। এবার দেখো 6 নম্বর। দেখো 6 নম্বর। 6 নম্বর আছে 15, 25 ও 40। প্রথমে আমি 15কে উৎপাদক করে নেব। তো বিজোড় সংখ্যা আছে 3 5 15 হচ্ছে, 3 দিয়ে ভাগ যাচ্ছে, 5 আর ভাগ যাচ্ছে না, তো 5 দিয়ে ভাগ করে নেব, 5 একে 5। 25কে উৎপাদক করে নেব। 25টা বিজোড় সংখ্যা, 5 দিয়ে যাবে, 3 দিয়ে যাচ্ছে না, 5 5 25, আর যাচ্ছে না, তো শেষ 5 দিয়ে ভাগ করে নেব, 5 একে 5। এবার দেখো 40, এটা জোড় সংখ্যা, 2 দিয়ে যাবে, 20 দিয়ে 40, 2 দিয়ে যাবে, 10 দিয়ে 20, 2 দিয়ে যাবে, 5 দিয়ে 10, আর যাবে না, তো এটাকে আমি 5 দিয়ে ভাগ করে নেব, 5 একে 5। এবার দেখো বসিয়ে নেব। 15 সমান যেটি পেয়েছি 3 গুণিত 5 গুণিত 1, আর 25 সমান পেয়েছি দেখো 5 গুণিত 5 গুণিত 1। এবার দেখো 40 সমান কী পেয়েছি। 40 সমান পেয়েছি 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 1। অতএব লিখে নেব। দেখো অতএব 15, 25 ও 40 এর গসাগু সমান হচ্ছে কি মিলছে দেখো 3টি থেকে। 3টি থেকে দেখো 5 মিলছে, 5 বসিয়ে দিলাম, আর কিছু মিলছে না, 1 মিলছে, 1 বসিয়ে দিলাম, সমান হচ্ছে 5 একে 5। এটি আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো পৃষ্ঠা নম্বর 54 অঙ্কগুলো। দেখো পৃষ্ঠা নম্বর 54-তে বলা হয়েছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করি। কীভাবে দেখো ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। প্রথমে দেখো ক নম্বরে আছে 7, 6। তোমরা ছোটো সংখ্যাটিকে বাইরে করবে আর বড় সংখ্যাটিকে ভিতরে করবে, ভাগ করবে। এটা যাচ্ছে 6 একে 6, মানে 1 দিয়ে ভাগ যাচ্ছে, 6 একে 6। আর এখানে থাকছে দেখো বিয়োগ করে 1 থাকছে, আর তো ভাগ যাচ্ছে না, এটাকে বাইরে করতে হবে আর এটাকে ভিতরে করতে হবে। এবার এটা দেখো 6 একে 6 মিলে গেল। তো উত্তর কিন্তু তোমার এটাও না এটাও না, এটা উত্তর। তো অতএব লিখতে অতএব গসাগু সমান 1। এবার দেখো খ নম্বরে আছে 9, 12। তো 9টা বাইরে হবে আর 12টা ভিতরে হবে, ঠিক আছে। ছোটোটা বাইরে করবে, বড়টা ভিতরে করবে। এবার দেখো 9 একে 9 যাচ্ছে, বিয়োগ করে নেব, 12 থেকে 9 বাদ 3। আর দেখো আর তো ভাগ যাচ্ছে না, এটা বাইরে করতে হবে, এটা ভিতরে করতে হবে। তো এটা হলো 3 3 9 মিলে গেল। উত্তর কিন্তু এটা, ঠিক আছে। অতএব লিখতে হবে অতএব গসাগু সমান 3। এবার দেখো গ নম্বরে আছে 15,
25। তো দেখো এটা কীভাবে করব, ছোটোটা বাইরে আর বড়টা ভিতরে, ভাগ করে নেব। দেখো 15 একে 15 হবে, বিয়োগ করব 5 থেকে 5 বাদ 0 আর 2 থেকে 1 বাদ 1, ভাগ যাচ্ছে না, তো এটা বাইরে, এটা কিন্তু ভিতরে করে দেবো 15টা। এবার দেখো 10 একে 10, বিয়োগ করে নেব 5 থেকে 0 বাদ 5, আবার দেখো ভাগ কিন্তু মিলছে না, এটা বাইরে করতে হবে, এবার এটাকে ভিতরে করে দিতে হবে, তো 10টা ভিতরে। এবার দেখো 5 2 10 কিন্তু মিলে গেল, ঠিক আছে, আর ভাগশেষ থাকছে না কিছু, অতএব লিখে নেব, অতএব গসাগু সমান এই 5 উত্তর কিন্তু, ঠিক আছে। এবার দেখো ঘ নম্বর, দেখো ঘ নম্বর প্রশ্নে আছে 24, 36। তো ছোট সংখ্যাটি বাইরে করব আর বড় সংখ্যাটি ভিতরে, তো 24 একে 24 ভাগ যাচ্ছে, বিয়োগ করে নেব 6 থেকে 4 বাদ 2, এবার দেখো 3 থেকে 2 বাদ 1, আর তো ভাগ যাচ্ছে না, এটা বাইরে, এটা কিন্তু ভিতরে। এবার 24 12 দুগুণে 24 কিন্তু মিলে যাচ্ছে, ঠিক আছে, অতএব কিন্তু এটাকে হচ্ছে গসাগু, লিখে নেব, অতএব গসাগু সমান 12, ঠিক আছে। এবার দেখো ও নম্বরে আছে 39, 65, ভাগ করে নেব ছোটো সংখ্যাটি বাইরে আর বড় সংখ্যাটি ভিতরে, ভাগ করব 39 একে 39, তো দেখো বিয়োগ করব 15 থেকে 9 বাদ 6 আর 5 থেকে 3 বাদ 2, এবার দেখো এটা বাইরে, এটা কিন্তু ভিতরে। এবার দেখো 26 একে 26, এবার দেখো বিয়োগ করছি 9 থেকে 6 বাদ 3 আর এখানে 1, এটা বাইরে, 26টা কিন্তু ভিতরে। এবার দেখো 13 দুগুণি 26 কিন্তু মিলে গেল, উত্তর কিন্তু এটা, অতএব লিখে নেব, অতএব গসাগু সমান 13। এবার দেখো চ নম্বরে আছে 10, 18, 10টি বাইরে আর 18টা হচ্ছে ভিতরে, ভাগ করে নেব 10 একে 10, এখানে 8 নামবে, আর ভাগ যাচ্ছে না, 8টা বাইরে আর 10টা ভিতরে। এবার দেখো 8 একে 8, আর 10 থেকে 8 বাদ 2, ভাগ যাচ্ছে না, 2 বাইরে 8টা কিন্তু ভিতরে, এটা হচ্ছে 4 দুগুণে 8 কিন্তু মিলে গেল, ঠিক আছে, অতএব লিখে নেব, অতএব গসাগু সমান 2। এবার দেখো 6 নম্বরে আছে 45, 55, তো ছোট সংখ্যাটি বাইরে, বড় সংখ্যাটি ভিতরে, ভাগ করে নেব 45 একে 45, বিয়োগ করে নেব 5 থেকে 5 বাদ 0, 5 থেকে 4 বাদ 1, ভাগ যাচ্ছে না, এটা বাইরে, এটা কিন্তু ভিতরে। এবার দেখো 4 10 40, বিয়োগ করে নেব 5 থেকে 0 বাদ 5, আর কিন্তু ভাগ যাচ্ছে না, এটা বাইরে, এটা ভিতরে। এবার দেখো 5 2 10 মিলে গেল, ভাগফল কিন্তু এটা, অতএব লিখে নেব, অতএব গসাগু সমান 5। এবার দেখো বর্গীয় নম্বর, দেখো বর্গীয় নম্বরে আছে 22, 33, তো 22টা বাইরে আর 33টা ভিতরে, তো দেখো 22 একে 22, বিয়োগ করে নেব 3 থেকে 2 বাদ 1 আর 3 থেকে 2 বাদ 1, ভাগ যাচ্ছে না, এটা বাইরে, এটা কিন্তু ভিতরে। এবার দেখো 11 11 2 হচ্ছে 22,
মিলে গেল। তো এটা হচ্ছে উত্তর। তো অতএব লিখে নেব, অতএব গসাগু সমান 11। ঠিক আছে, এবার দেখো ঝ নম্বর। নম্বরে আছে 28, 35। তো দেখো 28টা বাইরে আর 35টা ভিতরে। তো 28 একে 28, 15 থেকে 8 বার 7, আর এটা বাইরে ভাগ যাচ্ছে না সেজন্য, আর এটা ভিতরে। এবার দেখো 4 সাথে 28 কিন্তু মিলে গেল। উত্তর হচ্ছে তোমার দেখো এই 60টা। তো অতএব লিখে নেব, এটা 28 হবে। অতএব গসাগু সমান 7। এবার দেখো ইও নম্বর। নম্বরে আছে 21, 30। তো 21টা দেখো বাইরে করব, আর 30টা ভিতরে। তো 21 একে 21, 10 থেকে 1 বাদ 9, 8 ভাগ যাচ্ছে না, 9টা বাইরে আর 21টা ভিতরে। এবার দেখো 9 2 18, আর 3 9 27, 3 দিয়ে বেশি হচ্ছে, 9 2 18। বিয়োগ করে নেব, 11 থেকে 8 বাদ 3, আর ভাগ যাচ্ছে না, এটা বাইরে, 9টা কিন্তু ভিতরে। এবার দেখো 3 3 9 কিন্তু মিলে গেল। উত্তর কিন্তু তোমার এটা। অতএব লিখে নেব, অতএব গসাগু সমান 3। বুঝতে পারলে এই অঙ্কগুলো আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এবার দেখো পৃষ্ঠা নাম্বার 55 অঙ্কগুলো। দেখো পৃষ্ঠা নাম্বার 55-তে 1 নম্বরে কী করতে বলা হয়েছে? বলা হয়েছে 9টি খাতা, 12টি পেন্সিল ও 24টি রং পেন্সিল সর্বাধিক কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। তখন তোমরা কীভাবে করে দেখো, তোমরা মনে রাখবে, তোমাদের আমি সহজ নিয়ে শেখাচ্ছি। সর্বাধিক মানে বেশির কথা বলছে, যখনই বেশির কথা বলবে তোমরা কিন্তু সেটাকে গসাগু করে নেবে। আর যদি কমপক্ষে বলে, কমের কথা বলে, তখন তোমরা কিন্তু লসাগু করবে। এই যুক্তিটা তোমরা কিন্তু মনে রাখবে। দেখো আমি করে দেখাচ্ছি। এখানে কিন্তু প্রশ্নে কিন্তু বলে দেওয়া হয়নি যে মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করতে। এটিকে আমি একসাথে বসিয়ে নিয়েও করতে পারি, আর মৌলিক উৎপাদকের সাহায্যেও করতে পারি। আমি একসাথে করে নেব, বেশি সুবিধা। তো দেখো করে নিচ্ছি। কিংবা তোমরা ভাগ পদ্ধতির সাহায্যে কিন্তু গসাগুটা করতে পারো। এখন দেখো করে নিচ্ছি একসাথে। এটা 3টে কী দিয়ে যাচ্ছে, গসাগুর ক্ষেত্রে 3টে কিন্তু ভাগ করতে হবে। 3 3 9 যাচ্ছে এটা, আর 3 4 12, 3 8 24, এটা গসাগু। তো এবার দেখো অতএব লিখে নেব, অতএব 9 12 24 এর গসাগু সমান, এখানে দেখো দুটো ভাগ যাচ্ছিলো, দুটো ভাগ দিলে হবে না, 3টেই ভাগ পাঠাতে হতো। তো ভাগ করেছি 3 দিয়ে, তো 3টা হলো উত্তর। অতএব লিখে নেব যেটা প্রশ্নে বলেছে, অতএব সর্বাধিক 3 জনের মধ্যে 9টি খাতা, 12টি পেন্সিল ও 24টি রং পেন্সিল সমান ভাগে ভাগ করা যাবে। ঠিক আছে, এবার দেখো 2 নম্বর। 2 নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে 12, 18, 24 এর গসাগু নির্ণয় করি। তো একসাথে বসিয়ে গসাগু করে নেব। দেখো 12, 18, 24। তো দেখো এটা কিন্তু করে দেওয়া আছে, তো আমি করে দেখাচ্ছি। তো 3টির সংখ্যা দেখো 2 দিয়ে ভাগ যাবে, 6 2 12, আর 9 2 18, 12 2 24।
আবার দেখো এখানে 3টি সংখ্যা কিন্তু 3 দিয়ে ভাগ যাবে। 3 দুগুণে 6, 3 তিরিকে 9, আর 3 চারে 12। আর যাবে না, দুটি সংখ্যা ভাগ যাচ্ছে, 3টি সংখ্যা যাচ্ছে না একসাথে, সেই জন্য লিখে নেব অতএব গসাগু সমান, দেখো গসাগু করে কি পেয়েছি, একবার 2 পেয়েছি, ভাগফল পেয়েছি 3, তো এই দুটোই বসাতে হবে। গুণ করে বসিয়ে নেব, 3 দুগুণে 6। ঠিক আছে, এবার দেখো 3 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে, প্রশ্নে বলা হয়েছে সর্বাধিক, আবার দেখো সর্বাধিক মানে বেশির কথা বলছে, সর্বাধিক কতজনের মধ্যে 22টি গোটা লিচু ও 66টি গোটা কালোজাম সমান ভাগে ভাগ করা যাবে। করে দেখাচ্ছি, দেখো সর্বাধিকের কথা বলা হয়েছে, সেজন্য গসাগু করব। তো 22 আর 66 একসাথে করে নেব। দুটোকে দেখো 2 দিয়ে ভাগ যাবে, জোড় সংখ্যা আছে 11 2 22, আর এটা হচ্ছে 33। এবার দেখো দুটোই কিন্তু 11 দিয়ে ভাগ যাবে, 11 1 11, আর 3 11 33, আর যাচ্ছে না, তো অতএব লিখে নেব অতএব গসাগু সমান হচ্ছে এটা 2 গুণিত 11, এটি গুণ করে বসে নেব, 11 2 হচ্ছে 22। ঠিক আছে, এবার দেখো 4 নম্বর। 4 নম্বর প্রশ্ন দেখো, এটা প্রচুর ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রচুর পড়ে, আর বারবার শিখেও কিন্তু তোমরা ভুলে যাও। তোমাদের সহজ নিয়মে শেখাচ্ছি, তোমরা দেখো অবশ্যই বেশি দিন মনে রাখতে পারবে, মন দিয়ে বুঝবে কিন্তু। দেখো 75 লিটার কেরোসিন তেল ও 25 লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে 2 প্রকার তেল মিশে না যায়। কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে, প্রতি টিনে কত লিটার তেল ধরবে। দেখো কীভাবে করতে হবে, এখানে তো প্রশ্ন কিন্তু বলে দিয়েছে যে কমপক্ষে কতগুলি টিন করা যাবে। এখানে কিন্তু কমপক্ষে সেই সূত্রটি মানে লসও করলে কিন্তু এখানে হবে না, এখানে কিন্তু গসাগুই করতে হবে। করে দেখাচ্ছি, দেখো 75, 25 একসাথে এটা গসাগু করে নেব। দুটোকে দেখো 5 দিয়ে ভাগ যাবে, এটা যাচ্ছে 5 একে 5, আর 5 5 25। এবার দেখো এটা 5 5 25 পেলাম। এবার দেখো এটা হচ্ছে 5 দিয়ে যাবে, 3 5 15, আর এটা হচ্ছে 5 একে 5, আর যাচ্ছে না, অতএব লিখে নেব অতএব গসাগু সমান এই দুটো 5 গুণিত 5 সমান 5 5 25। এবার দেখো আরও কিন্তু অনেকগুলো করতে হবে। প্রশ্নে কিন্তু দেওয়া আছে যে 75 লিটার কেরোসিন তেল, তো লিখবো দেখো 75 লিটার কেরোসিন তেলের জন্য টিন লাগবে। তো এই মতো করতে পারি যে 75 লিটার কেরোসিনের জন্য টিন লাগবে সমান, দেখো এই 75কে ভাগ করতে হবে এই গসাগু দিয়ে, কত পাচ্ছি দেখো, তো 75কে 25 দিয়ে ভাগ করলে পাবো 3, তো কত পেলাম 3টি। ঠিক আছে, এবার দেখো লিখব যে 25 লিটার পেট্রোলের জন্য টিন লাগবে, তো লিখব আবার 25 লিটার পেট্রোলের জন্য টিন লাগবে সমান, দেখো 25কে এই গসাগু 25 দিয়ে কিন্তু ভাগ করতে হবে, কত পাচ্ছি 25 একে 25, মানে একটি টিন লাগবে কিন্তু। প্রশ্নে বলেছে, দেখো প্রশ্নে বলেছে কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে, মানে 2 প্রকার কিন্তু, তো লিখব অতএব এই দুটো যোগ করতে হবে, অতএব কমপক্ষে 3 যোগ 1 সমান 4টি টিনে তা করা
যাবে। ঠিক আছে, এবার দেখো প্রশ্ন বলেছে প্রতি টিনে কত লিটার তেল ধরবে। তো অতএব লিখব, অতএব তার আগে লিখে নেব যে মোট তেল কত ছিল। 75 লিটার কেরোসিন তেল আর 25 লিটার পেট্রোল। তো লিখব মোট তেল ছিল সমান 75 যোগ 25 মানে 100 লিটার। ঠিক আছে, এটা কিন্তু একটা উত্তর, এটা দাঁড়ি হবে, এটা হচ্ছে উত্তর। আরেকটি উত্তর বের করব, অতএব লিখব প্রতি টিনে তো দেখো 100কে ভাগ করতে হবে এই 4 দিয়ে, যেটা 4 পেয়েছি 4টি টিনে করা যাবে, 4 দিয়ে ভাগ করতে হবে। তো সমান দেখো কত পাচ্ছি, 100কে 4 দিয়ে ভাগ করলে 25 লিটার, 25 লিটার তেল ধরবে। এই অঙ্কটা আমি তোমাদের খুবই সুন্দরভাবে বোঝালাম, সহজ নামে, তোমরা কিন্তু ভালোভাবে বুঝবে। বুঝতে না পেরে থাকলে আবার কিন্তু ভিডিওটা একটু পিছিয়ে পিছিয়ে দেখবে, অবশ্যই বুঝতে পারবে। এবার দেখো 5 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে গসাগু নির্ণয় করি। একসাথে আমি গসাগু নির্ণয় করে নেব। যদি শুধু বলে গসাগু নির্ণয় করতে একসাথে করে নেবে, যদি বলে যে মৌলিক উৎপাদক সাহায্য করা তখন কিন্তু আলাদা এক্সট্রাভাবে করতে হবে। ঠিক আছে, তো দেখো 14, 21, 35 আছে, এটাকে একসাথে আমি করে নেব। তো 14, 21 আর 35, গসাগু নিয়ম হচ্ছে 3টিকে একসঙ্গে ভাগ করতে হবে। 3টি দেখো 7 দিয়ে আছে, 7 দিয়ে 14, এটা 3 7 21 আর 5 7 35, আর যাচ্ছে না, অতএব গসাগু সমান 7 হচ্ছে, যেটাতে ভাগ করবে সেটা হলো গসাগু। এবার দেখো খ নম্বর আছে 11, 33 আর 55। তো দেখো 11, 33 আর 55কে আমি গসাগু করে নেব। 3টি দেখো 11 দিয়ে ভাগ যাবে, 11 1 11, 3 11 33, 5 11 55, আর যাচ্ছে না, তো 11 হচ্ছে উত্তর। লিখে নেব অতএব গসাগু সমান 11। ঠিক আছে, এবার দেখো গ নম্বর আছে 72, 90 আর 54। তো 72, 90 আর 54কে একসাথে গসাগু করে নেব। তো দেখো 3টে হচ্ছে জোড় সংখ্যা, 3টে কি 2 দিয়ে ভাগ যাবে। 36 দুগুণে হচ্ছে 72, 45 দুগুণে হচ্ছে 90, আর এটা হচ্ছে 27 দুগুণে 54। এবার দেখো এই 3টে সংখ্যা কিছু দিয়ে ভাগ যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে। 3 12 36 আর 3 15 45 আর 3 9 27। আবার দেখো এই 3টে সংখ্যা কিন্তু 3 দিয়ে ভাগ যাচ্ছে, 3 4 12, 3 5 15 আর 3 3 9, আর যাচ্ছে না। তোমরা কিন্তু কোনো সময় কিন্তু বড় সংখ্যা দিয়ে প্রথমে ভাগ করবে না, ছোটো সংখ্যা দিয়ে ভাগগুলো করবে। ঠিক আছে, অতএব লিখে নেব, দেখো অতএব গসাগু সমান, এটি বসিয়ে নেব 2 গুণিত 3 গুণিত 3, এটি গুণ করলে হবে 3 দুগুণে 6 আর 3 6 18 গুণ করে। ঠিক আছে, এবার দেখো ঘ নম্বর আছে 26, 65, 91। দেখো 3টে সংখ্যা কী দিয়ে ভাগ যাচ্ছে, বসিয়ে নেব আগে এটাকে। তো দেখো 3টে সংখ্যা কিন্তু তোমরা দেখবে যে এখানে একটি সংখ্যা শুধু জোড়, বাকি সংখ্যা বিজোড় থাকলে কিন্তু আর জোড় 2 দিয়ে ভাগ যাবে না। তো প্রথমে 3 দিয়ে দেখবে, 5 দিয়ে, 7 দিয়ে, 9 দিয়ে, 11 দিয়ে, এই মতো পরপর ভাগ করে করে দেখবে 3টির সংখ্যা কী দিয়ে ভাগ যাচ্ছে। আমি দেখছি যে 3টির সংখ্যা কিন্তু 13 দিয়ে ভাগ যাবে। 13 দুগুণে 26 আর 5 13 65 আর 7 13 91, আর যাচ্ছে না। অতএব গসাগু সমান 13।
বুঝতে পারলে? এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। অতএব আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছ। তবুও কোথায় যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।